গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে তো বৃহস্পতিবার, সকাল থেকে না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিতে আমাদের আজকে বেরোনোর আছে। কোথায় যাব না যাব সেগুলো তোমরা জানতেই পারবে, সেগুলো সব বলবো। চলো এখন বাড়িতে যাই। এখন কটা বাজে বলো তো? আজকে এখন বাজে হচ্ছে 7:15 থেকে 20। আজকে একটু বেশি আর্লি মর্নিংয়ে উঠে গেছি, বৃহস্পতিবার পুজো দিচ্ছি। আর আজকে সেইটা মানে রাত বোধহয় 3টে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর তার আগে থেকেই আমি মেঘের ডাক শুনতে পাচ্ছি যে খুব গজরাচ্ছিল। তো এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। 3টের সময় উঠে হলুদের দরজা খুলে দিলাম, ওরা আবার ঢুকে পড়লো। গাড়িটাও সামনে আছে, গাড়িটাকে লক করে হ্যান্ডেল লক করে চাবি নিয়ে উপরে চলে এসেছি। অবশ্য ভলুরা আছে, কেউ ঢুকবে না। কি পিঁপড়ে হচ্ছে দেখো না, এই ঠাকুরের খাবার রাখার জায়গাটা পিঁপড়ে ভরে যাচ্ছে। রোজ পিঁপড়ে কামড়ানো হাত খুলে যাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, সেই এখন সব এডিট ফেডিট নিয়ে আবার বসেছে। আমরা বেরোবো 9টা 9:30। মানে ঢেকি সরে গিয়েও ধান ভাঙে তো আমাদের নাকি আমরা নাকি ডেটে যাচ্ছি, ডেটে যাওয়ার আগে তো দেখো ধান ভেঙে নিচ্ছি। না আজকে তো সেরকম ভিডিও করার ব্যাপার নেই, ওই টুকটাক আমরা করলাম ব্যাস। ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে বেরোবো। রুটি হচ্ছে, তরকারি হচ্ছে, আর এই যে সকালবেলার নাম নিচ্ছি না সেদ্ধ। আজকে আমরা বেরু করতে যাব। এখন বাজে হচ্ছে এই দেখো 8:40। হ্যাঁ ধরো এই 9:30 মধ্যেই বেরোবো। কি খাচ্ছি? আমি রুটি অবভিয়াসলি, বাট আমি পরোটা। মা আর কুনাল পরোটা একটু হেভি খেয়ে নি। আর আজকে একটু ভালো একটু হোটেলে কবজি ডুবিয়ে। ওইটাই কুনালের ঘুরতে যাওয়াটা ছাতার মাথা, খালি খাওয়াটাই বড় কথা। তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি। মারুতির সাথে কত আপনার কথা হয় না। সকাল সকাল বাড়িতে এসে গেছে ইলিশ মাছ। আজকে বাড়িতে খাচ্ছি না। ইলিশ মাছের এটা কত ওজন আছে? 800। ও 800, 1 কিলো নয়। না 1 কিলো না। শুধু জুতোটা পরবো আর এখন রেডি হয়ে গেছি। তো আজকে শুধু দুজনের জন্য টাইম স্পেন্ড করব। আর কেমন লাগছে বল কুর্তিটা? ভালোই লাগছে। আজকে নতুন ভাঙনা, খুব সুন্দর দেখতে, হোয়াইটের উপর কালারফুল। তো চলো বেরিয়ে পড়ি। বলছি তো বেরোলেই তুই এরকম করিস কেন? বেরোবো না আবার, বেরোতে তো হবে আমাদের। বল, সব কটার চিন্তা পড়ে গেছে। চলে আসবো, এসে মাংস খাওয়াবো। মাংস হ্যাঁ মাংস হ্যাঁ মাংস খাওয়াবো। আসছি, টাটা। কিছু হলে ফোন করো। হ্যাঁ এখনো না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গাড়িতে উঠতে পারলে ভালো হয়। কুনাল অলরেডি গাড়ি বার করে স্টার্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বেরিয়েই পড়েছি, হাই রোডে উঠেও গেছি। এই যে আর মানে আজ ওয়েদারটা এত গরম বাইরে, মানে কিরম যেন একটা ভ্যাপসানি একটা গরম হয়ে আছে। বৃষ্টি হচ্ছে, মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু খুব ভ্যাপসানি গরম। আর বাড়ি থেকে আসছি, বেবিদের জন্য না মনটা খুব খারাপ লাগছে। কেননা আমরা না থাকলেও নিচের ঘরে মায়ের কাছে এসে শোয়ে বসে করে, গেটের কাছে বসে লোক দেখে। কিন্তু এখন তো মানে নিচেটা কাজ হচ্ছে, মিস্ত্রি সবসময় যাতায়াত করছে বলে ওদেরকে নিচে নামতে দেওয়া হচ্ছে না। তার মধ্যে একদিন বেরিয়ে গেছিল, তোমরা শুনেছ। তো মানে মুখের দিকে না এত করুণ ভাবে তাকিয়ে আছে, জানো তো, না তাকিয়ে রয়েছে এমন করে। আর বেবি তো চেঁচায়, ছেড়ে দাও। আমি যেই জামা কাপড়, মানে কুনাল বেরোলে এত কিছু করে না, কিন্তু আমাকে যেই দেখে জামা কাপড় পরেছি, মানে বাড়ি থেকে কেউ থাকবে না সেটা ওর। যাই হোক চলো আমরা চলে আসবো। আমরা কি অবস্থা দেখো, একটা গাড়ি পুরো উল্টে পড়ে গেছে। আবার ক্রেন এসছে, খাল ছিল ঢুকে গেছে। হ্যাঁ ক্রেনে করে ট্রেনে তুলিস। আমরা এখন বালির ব্রিজে উঠে গেছি। আর তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরটাও দর্শন করিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকেই মায়ের প্রণামটা তোমরা সেরে নাও। আমরা যখন এখান দিয়ে যাই দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে করতেই যাই। আর আমি বলি কি, যে এই যে জিনিসগুলো রয়েছে এই ব্রিজের উপর, মনে হয় যেন অনেকগুলো পাখি একসাথে বসে আছে। এমনই জিনিসগুলো লাগানো, মনে হয় যেন পাখি বসে রয়েছে। আমাদের মাঝে একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে দিয়েছি। ছোট্ট কাজ বলতে এখন কটা বাজে বলো তো? 12:05। আমাদের 12:05 বেজে গেছে। আর এখানে সামনেই রয়েছে বরানগর প্যান্টালুন্স। তো কুনাল বললো চলো একবার ঢুকি। আমরা এখানে একবার আগেও এসেছিলাম, ভালো কালেকশন। কুনাল এখন একটা জিন্স নিয়ে গেছে ট্রায়াল দিতে। কি ফিটিংস হয়েছে না? ভালোই ফিটিংস হয়েছে। হ্যাঁ এটা ডান, একদম।
এটা একদম হলিউড স্টাইল লাগছে তো, সেটাকে বল। ব্যাস, এত কিছু আমি বলতে পারবো না। ভালো লাগছে আমি এইটুকু বলতে পারছি। হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে ফিটিংস হয়েছে। পারফেক্ট লেন্থ আছে। হ্যাঁ একদম ঠিক আছে। আমি দুটো শার্টও পছন্দ করে দিয়েছি, এটা বেশি ভালো, দুটোই প্যাস্টেল শেডের মধ্যে রয়েছে, দুটো কালারই ভালো। এই নাও এমটা করে দাও, এমটাই ঠিক হবে। আমি এরকম খুলে পড়তে তুমি তো এরকম বাইরে থেকে তারপর দেখে আমি নাও। যেটা পরে আছি ওই সেম, এই সেম কাপড়টা। হ্যাঁ এবারে ওর পালা, ও দেখছে, দেখে নি। সোনালেরই জিন্স আর প্যান্ট হয়েছে, এই জিন্সের প্যান্ট হয়েছে, জিন্স আর শার্ট হয়েছে। আমার সেরকম কিছু চোখে লাগলো না। চলো আমরা এখন এসছি হচ্ছে জুডিওতে। আর তোমাদের বলে রাখি, একটা সময় এই জুডিও যখন নতুন খুলেছিল আমরা এসেছিলাম, আর কত লোককে বলেছি যে ডানলপে হয়েছে, ডানলপের এই মানে জুডিওটা। তো ওই প্যান্টালুন্সে আমার কিছু পছন্দ হয়নি। এখন এখানে কালেকশনটা সেরকম আর নেই, চলো দাও দেখি যদি পছন্দ হয়ে যায়। সকালে এত বৃষ্টি কে বলবে, এখন এত রোদ্দুর উঠেছে বলো, পছন্দ আর হচ্ছে না, দেখেই যাচ্ছে। কোয়ার্ড দেখেছি একটা, খুব সুন্দর, ভালো না? ভালো। প্রিন্টটা দেখে আমি আর একটা বউনি করেছি ছোট, এটা সকালে পড়ার জন্য, ও অনেকগুলোই নিয়েছে। কুনালকে দেখ, একটা শপিং ব্যাগ আর তার সাথে আমার ব্যাগ, দুটোই ক্যারি করছে। এবার আমাদের খিদে পেয়েছে, আমরা উত্তরপাড়ায় চলে এসেছি। ডান দিকে হচ্ছে রেডা আর বাঁ দিকে হচ্ছে ক্যাফে, ভুলে গেছি, উত্তরপাড়া ক্যাফে। আমরা এখানেও খেয়ে গেছি সেই লাসানিয়া, মনে আছে তো? কুনালের প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে আমরা এখানেই লাঞ্চটা সেরে নেব। চলো, এখানে আমার একটা অদ্ভুত টাইপের তাই না? এদিকে দেখা যায়, এদিকে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেওয়া। এবার দেখি এদিকে উঠলাম, নামবো হচ্ছে এইদিকে, এরকম লিফট করে দেখেছো? এখানে বলে লাইব্রেরি আছে। এটা নয়, হ্যাঁ এখানে নামি ও ওপরটা না। হ্যাঁ আমরা তো রুফটপে বসি, বাট এখনই সকালবেলা বসে এখানে অর্ডার কুনালের থাকতে না পারছে না। খাবারটা অর্ডার দাও। হ্যাঁ তারপরে তো মেনু কার্ডটা দিই। ওই তো দিয়ে দিয়েছে। ও দিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা সময় নেই, দেখি। খিদে লেগে গেছে। মেনু এখন দেখছে, আমার যা পারো তাই অর্ডার দেওয়ার পারা যাচ্ছে না। আমার একটু পাস্তা মাস্তা এইসব খেতে ইচ্ছে করে, আমার ওই তা খেয়ে নাও, যা ইচ্ছা করে সেটা খেয়ে নাও। কুনাল এখন বসে বসে দেখছে সিসিটিভিতে যে ওরা কি করছে। ওরা সব ঘরে ঢুকে গেছে, ছেলে গেছে মা। আর আমাদের দেখো এখানে প্লেট দিয়ে দিয়েছে, খালি প্লেট আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণ এবার লাঞ্চ। সব লাগবে না, আমি হাতেই খাবো। ও কি খাবো? পাস্তা, তাহলে তো এই যে দিয়ে খেতে হবে। সবার আগে পাস্তা অর্ডার করেছিলাম, স্প্যাগেটি উইথ ব্রেড এসছে। ওরে সার্ভ করলে নিয়ে খা, এখান থেকে নিয়ে খেলো। টক হয়ে যাবে, বলছে এখান থেকে নিয়ে খেয়ে নেবো। ভালো আছে? আরে ওটা হাত দিয়ে খায় রে। না এটা কি এরকম লাগিয়ে লাগিয়ে খেতে হয়? এটা ব্রেডটাকে নিয়ে এখান থেকে এমনি ডিপ করে করে খায়। ভালো লাগে? বাড়িতে এরকম করে ব্রেডটা করতে পারিস না? বাহ, দেখেছো? দেখো খুবই সহজ। ব্রেডটাকে নিয়ে যাবো বাইরে, নিয়ে যা, তোর খাওয়ার বহর দেখে সে পালাবে। আর ওটাকে ওরকম করে না, এটারও একটা ব্যাপার থাকে, এটাকে নিতে হয়। না ভালো করে, এটা আগে খেলে মনে হয় বেশি ভালো হতো, বুঝলে তো? আরে এটা তো স্টার্টার আর এটা তো মেন কোর্স, শেজওয়ান নুডলস আর চিলি চিকেন। এবার আমরা কি করেছি, অল্প একটুখানি নিয়ে দুজনে মিলে শেয়ার করে নিয়েছি, আর বাদ বাকিটা বললাম প্যাক করে দিতে, খেতে পারবো না। কারণ এটা না মারাত্মক ভালো হয়েছিল, বলো? এটাও ভালো হয়েছে, চিলি চিকেনটা ভালো হয়েছে, খেয়ে দাও। ম্যাঙ্গো আইসক্রিম গলে 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 পড়ছে, ভালো। খাও, এটা আমি খাচ্ছি, আমি খাচ্ছি। শালিক পাখিটাকে দেখো, এইটা হচ্ছে রেডা, আর মাথায় শালিক পাখিটা, ওইখানটা জলে তো জমেছে বৃষ্টি, কেমন আপন মনে চান করছে, কি সুন্দর লাগছে দেখতে। স্নান হয়ে গেল, পেট ভরেছে। চলো, খাবার প্যাকিং হয়ে গেছে। প্যাকিং ঠিক হয়।
উল্টো দিকে লিফট, পেটটা পুরো আইহাই করছে বলো। একদম। চলো এবার বাড়ি যাওয়ার পালা। বেবিরা আমাদের অপেক্ষায় বসে আছে। ওদিকে উঠেছিলাম, এদিকে নামলাম। থ্যাংক ইউ। চলো। আরে বাবা, এই দেখো বাইরে আমার মেঘলা করে গেছে। আসলাম কি রোদ্দুর, আবার মেঘ করে গেছে। আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটাও হয়ে গেল নির্বিঘ্নে। আমাদের শপিংও হলো, খাওয়া দাওয়াও হলো, সবই হলো। বলছে একটা পান হলে ভালো হতো। চলো এবার দুপুরবেলা তো রাস্তা ফাঁকা আছে, আমরা হুড় করে একদম বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ ফাঁকা আজকে, মানে দুপুরবেলা এখন। তো যদিও পেরিয়ে চলে এলাম, ভিড়টা তোমাদের দেখাতে পারলাম না। এটা ভদ্রেশ্বর দিয়ে যাচ্ছি, হাট বসেছে দুধারে, তো সেটা কপিগুলো দেখো চকচক করছে। ফ্রেশ না, 3:45 বাজে। চক 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 বাড়িতে চলে এসছি। আর ফোন করেছিলাম, মা বললো এই মিস্ত্রিও আসেনি, আর এই কাজ কমপ্লিটও হয়নি। কি হয়েছে বেবে, কি হয়েছে? এসেছি দেখো, এসে শুয়ে পড়ে। হ্যাঁ এই তো এসে গেছি। ঠিক আছে দাঁড়াও চল 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 চল, এসে গেছি না? দেখো আমার হাতটা চাটছে, দেখো। আচ্ছা চলো চল চল ঘরে চলে এসো, চলো। একজন এসে দেখো ঘুমিয়ে পড়েছে, শরীর টায়ার্ড। সকালের দিকে ম্যাজিক প্যাকটা মাখি, আজ তো ছিলাম না, ওই জন্য এখন এসে মেখে নিলাম ম্যাজিক প্যাক। আর রাত্রিরে অ্যান্টি এজিং স্কিপ হয় না আমার। ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। ঘুমাবো এখন শান্তিতে। ও ঘুম থেকে উঠলো এখন, আমি 5:45 বাজে। আমি বললাম ওঠো, আমি একটু বাজার যাব। আর শোনো না, বলছি কালকে তো শুক্রবার, আবার ফুল নিয়ে আসতে হবে। শরীরটা ফ্রেশ হয়েছে? আমি শুইনি, আমি শুলে আর উঠতে পারবো না, আমি একবারে শুই। শরীরটা ভালো লাগছিল না, এসে এই জামা কাপড়টা ছেড়েই শুয়ে পড়েছিল, ঘুমালাম। এবার একটু শরীরটা ফ্রেশ, প্রায় 1 ঘন্টার ওপরে ঘুমালে। ঠিক আছে চলো, আমি বাজার থেকে ঘুরে আসি। ও বাজার করে আসুন, আমি যতক্ষণ মায়ের ঘরে শুয়ে একটু গল্প করি। মা আসছে, আয় বেবে এঘরে এসো। বাজারে এলাম, এখন দোকান খুলছে, খুলুক তবে চালটা নেব। চাল শেষ হয়ে গেলে চাল নিয়ে নিলাম। এবার একটুখানি শশা নেবো, শশার যা দাম বলছে 80 টাকা। এবার একটু ফুল নেব, ব্যাস ফুলটা লাস্ট আমার। ফুল নেওয়া হয়ে গেছে। আর এদিকে এবারে ছানা দিয়ে দিচ্ছে আমাদের, 2টো ছানা নিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। এবার বাড়ি আমার কাছ থেকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো লাগছে মেয়ে। আমাদের স্কুল এটা, আমার স্কুল এনে চুলে পড়ছে, এখন আবার ঠিকঠাক করেছে, ঠিকই আছে। এতক্ষণ মা আর আমি এই বিছানায় বসে এই চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম খোশ মেজাজে। কুনাল এই যে ঠাকুরের ফুল নিয়ে এলো, ওদের ছানা নিয়ে এলো, বাজার করে আসলো। কি করছিস তুই? ওদের ছানা নিয়ে চলে এসছি, ছানা খাচ্ছে। কি জানে, কুনাল আমাকে এটা দিয়েছে, দেখো 20 টাকার কয়েনটা। যখনই নতুন 10 টাকা 5 টাকা মাও দেয়, কুনালও দেয়, কুনালই বেশি দেয়, তো বেশ 20 টাকার একটা কয়েন। এগুলো খরচা করি না, এগুলো আমি জমিয়ে রেখে দিই। আজকে তো সারাদিন ভালোই টাইমটা কাটলো, প্লাস খুব টায়ার্ডও হয়ে গেছে। আর আমার অনেকগুলো জামা কাপড় হলো, প্রচুর হলো, অনেকগুলো, মানে সবাই লিখেছে যে স্বামী হতো তো হ্যাঁ, আজকে আমরা একে অপরকে প্যাম্পার করেছি। মানে আজকের দিনটা আমাদের জন্য ছিল, সকালবেলায় বলেছিলাম গুড মর্নিং এ যে আমরা খালি কাজের সূত্র ধরে কয়েক মাস ধরে ঘুরছি, রোজই বেরোচ্ছি, এখানে ওখানে যাচ্ছি, কিন্তু শুধু কাজের। আজকে আমরা একে অপরকে টাইম দিয়েছি, একসাথে বসে লাঞ্চ করেছি, শপিং করেছি, ঘুরেছি, গল্প করেছি। গাড়িতে যেতে যেতে কোনো গান চলেনি, শুধু আমাদের গল্প চলেছে, ফেরার সময়ও তাই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আর শপিং কি করেছি তোমাদের না দেখালে আমাদের পেটের ভাত হজম হবে না। কুনালকে দিয়ে স্টার্ট করছি। ফার্স্টেই তোমাদের যেমন দেখালাম প্যান্টালুন্সে ঢুকেছিল, ওখানে ঢুকেই প্যান্টটা পছন্দ হয়ে গেছিলো। আর এই প্যান্টটা কুনালের খুব ভালোভাবে ফিট করেছে, তো
তো এই জিন্সের প্যান্টটা হচ্ছে কুনালের নিয়ে নেওয়া হয়েছে অনেকদিন বাদে। কুনালের একটা প্যান্ট যেটা আমার মনের মতন হয়েছে, পছন্দ হয়েছে। না কুনাল কি কেনে জানি না। আর অবভিয়াসলি যখনই শার্ট কেনে সব কিন্তু আমার চয়েসে। আজকের দুটো শার্টও আমার চয়েসে নেওয়া হয়েছে, একদম প্যাস্টেল শেডের মধ্যে। বাজেভাবে ভাঁজ করে দিয়েছো, ভাঁজই করে একদম মানে কুচকে দেখে আমার মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। তো দেখো এই একটা কালার, ভীষণ আনকমন এই কালারটা। আর এই কালারটা তো ভীষণ সুন্দর, বলো কোনা? হ্যাঁ দেখো পুরো কুচকিয়ে দিয়েছি জামাটাকে। হ্যাঁ মানে এরা সত্যি মানে কি বাটনস ফাটনস কিচ্ছু লাগাইনি। এই কালারটাও ভীষণ সুন্দর, কুনালকে পরে না ভালো লাগলো, খুব ব্রাইট লাগছিল। তো এই দুটো শার্ট আর এই জিন্সটা হচ্ছে কুনালের। ওখানে আমার প্যান্টালুন্সে মেয়েদের একটা কালেকশন আমার পছন্দ হয়নি। ওখান থেকে জুডিও থেকে এলাম, জুডিও থেকে এটা বাড়িতে পরার একটা স্লিপার, এটা নিয়ে নিয়েছি। এটা 199 নিয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো, সফট। এটা পরে নেবো বুঝলে ঘরে, এটা জন্য বার করে রাখলাম। ও এবারে গিয়ে দেখলাম জুডিওতে, একটু কাছ থেকে দেখাও। এই নেল পলিশটা 4টে নিয়েছে মাত্র 199-এ। 4টেই কিন্তু এই প্যাস্টেল শেডের মধ্যেই রয়েছে, আর একটা এরকম গ্লিটার দেওয়া মিনি, যেগুলো হয় না কি মানে কিউট দেখতে, মানে মুন্ডিটা। তো এটা একটা নিয়েছি। হ্যাঁ এটা কুনাল আমাকে পছন্দ করে, মানে কুনাল পছন্দ করেছে মানে ও বলে কি দেখো, এরকম যে হ্যাঁ এটা দেখতে না দারুণ সুন্দর। তো এটা হচ্ছে একটা শ্রাগ, এটা জিন্স দিয়েও পরা যাবে বা অন্য ড্রেস দিয়ে পরলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর বলো। ব্লু এর মধ্যে প্রিন্টটা, আর একদম সে কি বলবো অনেকটা ওভার সাইজ টাইপের। ওটা আমিও পরতে পারবো। এটা হচ্ছে একটা আমি ক্রপ শার্ট নিয়েছি, এরকম আমার কালারটা খুব ভালো লেগেছে, একদম মানে নিউট্রাল শেডের মধ্যে রয়েছে, বেশ সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট। কোয়ার্ড সেটটা ভীষণ ভালো। এটা হচ্ছে বটনটা, আর এর ওপরে না এরকম নুডল, এটাকেও ভালো করে ভাঁজ করে নিব, এমনি দিয়ে দিয়েছি, এরকম করে কুচকে যায়। আর এটা হচ্ছে টপটা, বুঝলে টপটা এরকম দেখো নুডল এরকম স্ট্রিপের মধ্যে রয়েছে। আর এর কাপড়টা এত ভালো না, সফট, আর এই প্রিন্টটাও খুব সুন্দর, তাই না কোনা? এই প্রিন্টটা ভীষণ পরে ভালো লাগছে। হ্যাঁ আমি এটা পরেও ছিলাম, ট্রায়াল দিলাম, খুব ভালো লাগছিল এটা। জামাটাও ভাবলো কে আমায় পরেছে, হলিউড স্টারের ওয়াইফ পরেছে। আমার একটা আলাদা পরিচিতি আছে। না ও এখানে আমার কুনালেরও আছে। আমি খুঁজে খুঁজে বারো করে। এইটা একটা টি-শার্ট, এটা পরে গুড মর্নিং করো, গুড মর্নিং এভরিওয়ান। এটা নাকি ও গুড মর্নিং এ সকালবেলা তোমাদের ও নিত্য নতুন জামা পরে দেখায়। হ্যাঁ আমার দুটো টি-শার্ট নেওয়া, এটা আন্ডারপ্যান্ট আছে, আর এটা বাড়িতে পরার একটা প্যান্ট। এই প্যান্টগুলো না ওখানে খুব ভালো। তো একটা কুনাল পরছে, ও আর একটা এরকম ব্ল্যাক নিয়ে নিল সবসময় পরার জন্য। তো এই ছিল আমাদের শপিং। কুনালের শপিং বেশি হয়েছে, আর আমি তো সারা বছর শপিং করছি, কোনো ব্যাপারই নয়। তো চলো দেখে নিলে কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে কার কোনটা বেশি ভালো লাগলো। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি। আমি একটা রুটি নিয়েছি, আর এটা না ঘুগনি না, এটা মটরটাকে সেদ্ধ করা হয়েছে, কিছু দেয়নি, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, ওপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর বোধহয় একটু বাটার ছড়িয়ে দিয়েছে। আর আরেকজনকে দেখো, যেটা দেখালাম নতুন শার্ট টি শার্টটা কিনে, হ্যাঁ আমারই তো পরে আজ আছি কাল নেই, অ্যাশ করে নি যাক সে তুই পর, কিন্তু অন্তত ঘুগনিটা ফেলিস। নতুন জুতোটা বার করে দিলাম, সেটা পরবি। আমি পরে নেবো, তারপরে টি শার্টটা এক্ষুনি পরে ফেলতে হবে। আগলো ডিনার কমপ্লিট হয়ে গেল। এখানে সুবিধাতে চা নিয়ে নিলাম, ডিটক্স নিয়ে নিলাম, চা খাবো আর নাইট কেয়ার করব। আজকের দিনটা খুব ভালো কাটলো। মাঝে মাঝে এরকম একটা দিন আমাদের লাইফটাকে, আমাদের মনটাকে দুটোকেই রিফ্রেশ করে দেয়। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমরা ছোট ছোট করে ব্লগ করার চেষ্টা করছি, আর যেদিনকে ব্লগ দিচ্ছি না সেদিনকে আমার কাছে ইনবক্সে অনেক কমেন্টস আসছে যে সোনালি তুমি ব্লগ দিলে না কেন, বেশ ভালো লাগে সারাদিন তুমি কি করো না করো, ব্লগ দাও। তোমাদের বলেইছিলাম চেষ্টা করবো 3-4টে দেওয়ার সপ্তাহে, সবসময় পেরে উঠছি না এত কাজের চাপে। তবে আমরাও এই ব্লগ করছি, তোমাদের ভালো লাগছে, এটা আমাদেরও বেশ ভালো লাগে, দেখো না? একদম। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণ টাটা, গুড বাই, লাভ ইউ।